আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে দেখব আমরা কিভাবে একটি কনটেক্সট ফ্রি গ্রামার থেকে ইউনিট প্রোডাকশন রিমুভ করতে পারি। তো এই ইউনিট প্রোডাকশন কি? জাস্ট একটা ভ্যারিয়েবল যদি আরেকটা ভ্যারিয়েবলকে ডেরাইভ করে বা প্রডিউস করে তাহলে সেটা হবে হচ্ছে ইউনিট প্রোডাকশন। জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি দেখি এ একটা ভ্যারিয়েবল, এ ভ্যারিয়েবল বি ভ্যারিয়েবলকে প্রডিউস করছে বা ডেরাইভ করছে, তাহলে এটা হবে আমাদের ইউনিট প্রোডাকশন, যেখানে এ এবং বি দুইটাই মাস্ট বি ভ্যারিয়েবল। সো এ অর বি বিলংস টু ভি, ভি মিনস ভ্যারিয়েবল বা নন টার্মিনাল। তো এই টাইপের যে প্রোডাকশনগুলো আমরা পাবো সেগুলোকে আমরা কিভাবে রিমুভ করতে পারি সেটাই আমরা দেখবো আজকে লেকচার ভিডিওতে। জলদি জলদি করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমরা যদি এই এক্সাম্পল চেকিং শুরু করি তো ফার্স্ট অফ অল আমরা দেখবো এই ফর্মেটে কে আছে, অর্থাৎ একটা ভ্যারিয়েবলকে প্রডিউস করছে বা ডেরাইভ করছে। তো এ ডেরাইভস এ বি, এটা কি আছে? না, নেই। এ ডেরাইভস এ, এটাও কিন্তু নেই, কারণ আমাদের এই তো আমাদের এ হচ্ছে টার্মিনাল। বি ডেরাইভ সি, ইয়েস এখানে আছে। তো আমরা ফার্স্ট একটা পেয়ে গেলাম যেখানে হচ্ছে আমাদের ইউনিট প্রোডাকশন আছে বি ডেরাইভস সি। তো বি ডেরাইভস বি, নো এটা কিন্তু না, কারণ এটা আমাদের টার্মিনাল। সি ডেরাইভস ডি, ইয়েস সি ডেরাইভস ডি, এখানে এই ফরম্যাট ম্যাচ করছে। ডি ডেরাইভস ই, ইয়েস ডি ডেরাইভস ইও ম্যাচ করছে। ই ডেরাইভস এ, নো এ হচ্ছে আমাদের এখানে টার্মিনাল। তো আমরা তিনটা পেলাম ইউনিট প্রোডাকশন, এই তিনটা ইউনিট প্রোডাকশন আমাদের রিমুভ করতে হবে। তো এখানে একটা মজার ব্যাপার আমরা দেখতে পারি যে বি প্রডিউস করছে সি কে, সি প্রডিউস করছে ডি কে, ডি প্রডিউস করছে ই কে। মানে হচ্ছে বি প্রডিউস করছে সি কে, সি প্রডিউস করছে ডি কে, ডি প্রডিউস করছে ই কে। তো এখানে একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। তো এটা আপনি নর্মালি জাস্ট হচ্ছে মনে মনে ক্যালকুলেট করে রাখতে পারেন, আপনার জন্য ইজি হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো এখন আমরা একটা একটা করে রিমুভ করা শুরু করব। আমরা যদি রিমুভ করা শুরু করি তো এখানে যে সলিউশনে যদি আমরা যাই তো আমাদের এইটার মধ্যে কোনো ইউনিট প্রোডাকশন নেই, তো আমরা এটা অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই, এটা আমরা অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি। দেন এ ডেরাইভস এ, এটার মধ্যে কোনো ইউনিট প্রোডাকশন নেই, অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি। বি ডেরাইভস সি, এটার মধ্যে ইউনিট প্রোডাকশন আছে, তো এটা আমরা বি ডেরাইভস দিয়ে জাস্ট লিখে দিচ্ছি, কিছু লিখছি না, কিছু লিখবেন না এখানে। সি ডেরাইভস ডি, এটার মধ্যেও আমরা লিখলাম না কারণ এটা আমাদের ইউনিট প্রোডাকশন, লিখলাম না কিছু। ডি ডেরাইভস ই, এটাও ইউনিট প্রোডাকশন, কিছু লিখছি না এখনই। ই ডেরাইভস এ, এটা লিখে নিচ্ছি, ই ডেরাইভস এ। এখন ই এ কে ডিরাইভ করছে, আবার ডি ই কে ডিরাইভ করছে, তো আলটিমেটলি ডি কিন্তু এ কে ডিরাইভ করছে। ই ডিরাইভ করছে বা প্রডিউস করছে এ কে এবং ডি প্রডিউস করছে ই কে। তো আমরা চাচ্ছি এখান থেকে এই ফরম্যাটটা রিমুভ করতে, যেখানে হচ্ছে একটা ভ্যারিয়েবলকে প্রডিউস করছে। তো এই ফরম্যাট যদি আমরা রিমুভ করতে চাই আমরা দিতে পারি যে ডি ডিরাইভ করছে এ কে, কারণ ই ডিরাইভ করছে ই কে, একটা তো একটার সাথে কানেক্টেড, আমরা এখানে এই মাত্রই দেখলাম। তো এখানে আমরা ই ডিরাইভ করছে এ কে এবং ডি ডিরাইভ করছে ই কে না বলে আমরা বলছি ডি ডিরাইভ করছে এ কে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তা আমাদের এই ফরম্যাটটা কিন্তু রিমুভ হয়ে গেল, যে ডি ডিরাইভ এটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেল। দেন সি ডিরাইভ করছে ডি কে, বাট ডি ডিরাইভ করছে এ কে। তো সি ডিরাইভ করছে এ কে, আলটিমেটলি আমরা এখানে এ দিয়ে দিতে পারি। তো এখানে আমাদের এই ফরম্যাটটা রিমুভ হয়ে গেল। দেন বি ডিরাইভ করছে সি কে এবং সি ডিরাইভ করছে কাকে? সি ডিরাইভ করছে এ কে। তো বি ডিরাইভ করছে সি এর জায়গায় আমরা দিতে পারি এ, আর অর বি তো এটা ছিলই আগে, এটা আমরা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। তো এখানে আমাদের সবগুলো ইউনিট প্রোডাকশন রিমুভ হয়ে গিয়েছে, বাট এরপরে আমাদের একটা কাজ করতে হবে, এই কাজ করতে ভুলবেন না, চেক করতে হবে যে আমাদের এখানে আমাদের রিমুভ করতে হবে আবার আনরিচেবল ভ্যারিয়েবলস। আমরা অনেক সময় এই কাজটা করতে ভুলে যাই, অবশ্যই এই কাজ করা ভুলা যাবে না, যেখানে হচ্ছে আমাদের এমন সকল ভ্যারিয়েবল হয়ে যেতে পারে যেগুলো আমরা রিচ নাও করতে পারি। জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি এখন এখানে দেখি তো এখানে দেখা যাক যে এ ডিরাইভস এ বি। তো এ আমরা কোথা থেকে পাচ্ছি? এ থেকে পাচ্ছি হচ্ছে টার্মিনাল এ, এবং এই বি থেকে পাচ্ছি টার্মিনাল এ অর টার্মিনাল বি। বাট এই যে সি আছে, সি কে আমরা রিচ করতে পারছি কোনোভাবে, কারণ আমাদের তো আর গ্রামারের মধ্যে সি এর দরকারই নেই। ডি কে আমরা কোনোভাবে রিচ করতে পারছি, আমরা ডিও কোনোভাবে রিচ করতে পারছি না। ই কে কোনোভাবে রিচ করতে পারছি, আমরা ইও কোনোভাবে রিচ করতে পারছি না। তো আমাদের এই যে তিনটা টার্ম রয়ে গেল, সি ডিরাইভস এ, ডি ডিরাইভস এ, ই ডিরাইভস এ, এগুলো কোনো দরকারই নেই, কারণ আমাদের এই যে এতটুকু যে আমরা পেয়েছি এ ডিরাইভস এ বি, এ ডিরাইভস টার্মিনাল এ, বি ডিরাইভস এ অর বি, এতটুকুর মধ্যে আমাদের টোটাল ল্যাঙ্গুয়েজ বা গ্রামার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এতটুকু আমরা রিচই করতে পারছি না, তো এই তিনটা আমাদের রিমুভ করতে হবে। তো আমরা কি কি করলাম? ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে কোনটা কোনটা আমাদের
ইউনিট প্রোডাকশন, এবং ইউনিট প্রোডাকশনের সাথে আমরা ডিপেন্ডেন্সি চেক করে একটা একটা করে রিমুভ করে দিতে পারি। করার পরে আমাদের লাস্ট এটা চেক করতে হবে যে কে কে হচ্ছে আনরিচেবল ভ্যারিয়েবলগুলোকে আমরা রিমুভ করে দিব। তো আমরা আরেকটা কোশ্চেন প্র্যাকটিস করব। আরেকটা কোশ্চেন আমরা নিয়ে নিয়েছি এখানে। তো কোশ্চেন 2 তে আমরা বলছি S derives A or B, A derives BA or BB, B derives A BBA, ঠিকঠাক আছে? S derives AA or BBA BBA, তো ঠিকঠাক আছে। তো এই কোশ্চেন আমরা সলভ করব। তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি কি ইউনিট প্রোডাকশন আছে? S derives B, এই একটা পাচ্ছি আমরা, দেন A কাউকে ডিরাইভ করছে না, এবং B derives A, S derives B এবং B derives A। তো এখানে আমরা যদি ডিপেন্ডেন্সি দেখি কি কি আছে, S derives B, B derives A, তো এখানে একটা মোটামুটি আমরা এটা করে রাখলাম। আমরা যদি সলিউশন করা শুরু করি, আমরা ইউনিট প্রোডাকশনগুলো রিমুভ করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল S ডিপেন্ডেন্ট অন B, B ডিপেন্ডেন্ট অন A, তো A নিয়ে কোনো কাহিনী নেই। তো এখানে আমরা যদি B এর কাজটা করে ফেলি আগে, সব থেকে বেটার হয়। B derives A আমাদের রিমুভ করতে হবে। তো A এর জায়গায় আমরা কি লিখতে পারি? BA or BB। আমাদের ফরম্যাট এখানে এমনই আছে, আমরা এমন রাখার চেষ্টা করবো। আমরা ফার্স্ট অফ অল B এর উপরে কাজ করব। তো B ডিপেন্ডস অন A, তো B ডিপেন্ডস অন A এবং A derives BA or BB, এটাতে তো আমাদের কোনো সমস্যা নেই। তো এই A এর জায়গায় আমরা এতটুকু দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তো BA or BB or এতটুকু তো আমাদের আগে থেকেই আছে, এটা আমরা অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি BBA। দেন এতে তো আমাদের কোনো ঝামেলাই নেই, তো এ আমরা অ্যাজ ইট ইজ এরকমই লিখে দিচ্ছি BA or BB। দেন আমাদের এস এর মধ্যে একটা ঝামেলা আছে, কি এস এর মধ্যে হচ্ছে S derives B, তো এটা আমাদের রিমুভ করতে হবে, S derives B। তো S derives B যদি আমরা রিমুভ করতে চাই, S derives A এটাতে কোনো সমস্যা নেই, বাট S derives B তে সমস্যা আছে, এবং B এর ক্ষেত্রে আমরা সমস্যাটা সমাধান করে ফেলেছি। তো B derives BA or BB or BBA। তো এখন আমাদের এতটুকু তো হয়ে গেল আমাদের রিমুভাল, বাট আমাদের আরেকটা জিনিসও তো চেক করতে হবে। একটু আগে আমরা দেখেছি যে আনরিচেবল যে ভ্যারিয়েবলগুলো আছে তাদেরকে আমরা রিমুভ করে দেব। তো রিমুভ আনরিচেবল ভ্যারিয়েবলস। তো রিমুভ করবো আমরা আনরিচেবল ভ্যারিয়েবলস। তো এখানে আমাদের S derives A B A এগুলো তো লাগছেই না, বাট A লাগছে খালি। বাট কোনোভাবে কি আমরা B কে রিচ করতে পারছি? আমরা কিন্তু কোনোভাবে B কে রিচ করতে পারছি না। তো এখানে আমাদের A দরকার, A মানে হচ্ছে BA or BB, বাট এখানে কিন্তু B নেই, এখানেও B নেই। তো আলটিমেটলি আমরা B কে কোনোভাবে রিচ করতে পারছি না, অর্থাৎ B যাই প্রডিউস করুক সেটা কিন্তু ওয়েস্ট হচ্ছে, মানে আমাদের দরকার নেই, কারণ আমাদের গ্রামার এখানে কমপ্লিট করছে। তো এখানে আমরা লিখতে পারি যে S derives AA or BA or BB or BBA and A derives BA or BB, এবং B এটা তো আমাদের দরকারই নেই, কারণ হচ্ছে B কে আমরা রিচ করতে পারছি না, যেটা আমরা রিচ করতে পারছি না আনরিচেবল যেটা, সে ভ্যারিয়েবল আমরা রিমুভ করে দিচ্ছি। তো এটাই হচ্ছে ইউনিট প্রোডাকশন, কিভাবে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার থেকে রিমুভ করতে পারি। নেক্সট লেকচার ভিডিও অনেক ইম্পর্টেন্ট, CNF বা চমস্কি নর্মাল ফর্ম, এবং আমরা দেখব নেক্সট লেকচার ভিডিওতে যে চমস্কি নর্মাল ফর্ম কি, এবং আমরা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে আমরা, বা কনটেক্সট ফ্রি গ্রামার থেকে কিভাবে আমরা কিভাবে চমস্কি নর্মাল ফর্মে কনভার্ট করতে পারি। তো কনভার্সন অফ কনটেক্সট ফ্রি গ্রামার টু চমস্কি নর্মাল ফর্ম, এবং এই যে আমাদের যে নেক্সট লেকচার ভিডিও চমস্কি নর্মাল ফর্ম, এই ফর্মের মধ্যে সেকেন্ড এবং থার্ড স্টেপে লাগবে হচ্ছে আমরা লাস্ট লেকচার ভিডিওতে যেটা শিখেছিলাম, নাল প্রোডাকশন রিমুভাল, এবং থার্ড স্টেপে যে লাগবে হচ্ছে আমাদের ইউনিট প্রোডাকশন রিমুভাল। তো আমাদের লাস্ট লেকচার ভিডিও এবং এই লেকচার ভিডিও যথেষ্ট গুরুত্বপূর্ণ,
অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নেক্সট লেকচার ভিডিও চমস্কি নর্মাল ফর্ম কি এবং কনভার্সন কিভাবে করতে হয় কন্টেক্সট ফ্রি গ্রামার থেকে চমস্কি নর্মাল ফর্ম, সেটাও ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রায় এই টপিকগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। যদি এই পর্যন্ত আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রত্যেকটি ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল বাটনকে হিট করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন থাকে, তো সেখানে জাস্ট আপনি প্রেস করে অল করে দিলেই আপনার সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনি পেতে থাকবেন। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।